ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण। राधे राधे। तो दर्शक बंधुरा आजकेर भिडियोटी रयेछे 2026 सालेर 10 जुलाई शुक्रबार एवं 11 जुलाई शनिबार এই দুই দিন যোগিনী একাদশী পালিত হয়েছে। আমাদের সনাতন হিন্দু পঞ্জিকার কিছু গভীর এবং জ্যোতিষ শাস্ত্র নিয়ম রয়েছে। যেহেতু যে সকল ভক্তরা আজ 10 জুলাই শুক্রবার এবং 11 জুলাই শনিবার এই দুই দিন এই যোগিনী একাদশী ব্রতটি পালিত হয়, যে সকল ভক্তরা এই দুই দিনই ব্রতটি পালন করে রয়েছেন তাদেরকে আজকের দিনে শ্রবণ করা উচিত এই যোগিনী একাদশীর ব্রত কথাটি। একাদশী ব্রত পালনের ক্ষেত্রে আমাদের সনাতন ধর্মের মূলত দুটি মত বা নিয়ম প্রচলিত রয়েছে, একটি শার্ত মত এবং বৈষ্ণব মত। এই মতভেদের জন্যই যোগিনী একাদশী শুক্রবার এবং শনিবার দুই দিনই দেখাচ্ছে। তাহলে অনেক ভক্তের মনে প্রশ্ন, উভয় ব্রত কি সঠিক? হ্যাঁ, একদম সঠিক। যারা শুক্রবার শার্ত মতে ব্রত পালন করেছেন অর্থাৎ 10 জুলাই শুক্রবার, তারা তাদের পারিবারিক এবং আঞ্চলিক পঞ্জিকা নিয়ম অনুযায়ী একদম ঠিক কাজ করেছেন। আর অন্যদিকে যারা 11 জুলাই শনিবার বৈষ্ণব মতে এই ব্রত পালন করেছেন তারা তাদের মঠ বা আধ্যাত্মিক গুরুর নির্দেশ অনুযায়ী সঠিক পথে আছেন। শাস্ত্রমতে নিয়ম ও নিষ্ঠার সাথে যেই দিনই শ্রীহরির উদ্দেশ্যে এই ব্রত পালন করা হোক না কেন, ভগবান তার ভক্তের ভক্তি এবং সমর্পণকে গ্রহণ করেন এবং ব্রত পালনকারী 88,000 ব্রাহ্মণ ভোজনের সমান পুণ্য লাভ করে থাকেন। হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই এই দুই দিনের মধ্যে একদিন অবশ্যই ব্রত পালন করে রয়েছেন। আজকের দিনে আপনারা শ্রবণ করবেন অত্যন্ত 3 বার ভক্তি এবং পূর্ণ নিষ্ঠার সাথে এই যোগিনী একাদশীর ব্রত কথাটি। তা অবশ্যই আপনারা বিস্তারিতভাবে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে উৎসাহ করবেন এবং অবশ্যই আপনারা কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরির জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা এই যোগিনী একাদশীর ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন, কোনো মতেই স্কিপ বা না টেনে শ্রবণ করবেন না, তবেই আপনার এই 88,000 ব্রাহ্মণের ভোজন করার পুণ্য ফল লাভ করতে পারবেন। তবে চলুন শুরু করি যোগিনী একাদশীর ব্রত কথাটি। আমাদের শাস্ত্রে এমন একটি বিশেষ দিনের কথা বলা হয়েছে যে দিনটিতে সামান্য একটু ভক্তি ভরে শ্রীহরির নাম নিলে 88,000 ব্রাহ্মণকে অন্নদান করার সমান পুণ্য লাভ হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 88 ব্রাহ্মণ ভোজন। আমাদের এই মানব জীবনের প্রতিদিন কত জানা অজানা পাপ হয়, জীবনে কত বাধা বিপত্তি আসে, কিন্তু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত পালন করলে আর এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করলে জীবনের সমস্ত অভিশাপ আর পাপ চোখের পলকে ধুয়ে মুছে যায়। কিভাবে? চলুন আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শোনা সেই পরম পবিত্র যোগিনী একাদশীর ব্রত কথা আমরা মন দিয়ে শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বিনস্য ও কৌতূহল কণ্ঠে বললেন, হে ত্রিলোকনাথ, হে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর অসীম পুণ্যকথা আপনি আমায় শুনিয়েছিলেন। এবার কৃপা করে বলুন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য বা কী? আমি আপনার শ্রীমুখ থেকে তা শ্রবণ করতে অত্যন্ত ব্যাকুল হয়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণ স্নিগ্ধ ও গভীর কণ্ঠে বললেন, হে ধর্মরাজ, তুমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এক অতি উত্তম প্রশ্ন করেছ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পরম পবিত্র একাদশীর নাম হলো যোগিনী একাদশী। হে যুধিষ্ঠির, এই ব্রত পালন করলে মানুষের সমস্ত মহাপাপ নষ্ট হয় এবং সংসারের সাগরে নিমজ্জিত মানুষের জন্য এটি একটি বিশাল নৌকার মতো। আমি তোমাকে সেই একাদশীর এক প্রাচীন কাহিনী শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। পুরাণকালে অলকাপুরীতে শিব ভক্ত রাজা কুবের রাজত্ব করতেন। প্রতিদিন শিব পূজার জন্য তার ফুল আয়োজন হতো। তার হেমামালী নামে এক যক্ষ ভৃত্য ছিল, যার কাজ ছিল প্রতিদিন মানস সরোবর থেকে টাটকা ফুল নিয়ে আসা। যুধিষ্ঠির মাঝখানে কৌতূহল নিয়ে বললেন, হে প্রভু, সে যক্ষ কি প্রতিদিন নিষ্ঠা ভরে তার রাজার জন্য পুষ্প আনত? শ্রীকৃষ্ণ বললেন, আনত, তবে একদিন এক বড় ভুল হয়ে গেল। হেমামালী স্ত্রীর নাম ছিল স্বরূপাবতী, সে ছিল অপরূপ সুন্দরী। একদিন হেমামালীর ফুল নিয়ে এসে তার স্ত্রীর মোহে আবদ্ধ হয়ে পড়ল। প্রেমে মত্ত হয়ে সে ভুলে গেল যে রাজা কুবেরের শিব পুজোর জন্য ফুলের অপেক্ষায় বসে আছেন। এদিকে রাজা কুবের
দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্রুদ্ধ হলেন। ভৃত্যদের পাঠিয়ে যখন তিনি আসল সত্য জানতে পারলেন তখন তার ক্রোধের সীমা রইল না। তিনি হেমামালিকে ডেকে এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন। যুধিষ্ঠির উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কী অভিশাপ দিলেন রাজা কুবের? শ্রীকৃষ্ণ বললেন, কুবের বললেন, এরে পাপিষ্ঠ, তুই স্ত্রীর কামনায় কর্তব্য অবহেলা করেছিস, পরম পূজ্য শিবের পূজায় বিঘ্ন ঘটিয়েছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই স্ত্রীর বিরহ ভোগ করবি এবং এখনই শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মর্তলোকে পতিত হবি। অভিশাপের সাথে সাথে হেমামালি স্বর্গ থেকে সোজা পৃথিবীতে এসে পড়ল। তার শরীর ভয়ঙ্কর কুষ্ঠ রোগে ভরে গেল। নিদারুণ যন্ত্রণায় ছটফট করতে করতে সে দিনের পর দিন, মাসের পর মাস বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু তার একটা পুণ্য ছিল, শিব পুজোর পুষ্প আনায় সে কখনো শিবের নাম ভোলেনি। একদিন সে পুণ্যের প্রভাবে সে হিমালয়ে মহর্ষি মার্কেন্ডীয় আশ্রমে এসে পৌঁছালো। যুধিষ্ঠির স্থির নিঃশ্বাস ফেলে বলল, তারপর কি হলো প্রভু? মহর্ষি কি তাকে ক্ষমা করলেন? শ্রীকৃষ্ণ বললেন, মহর্ষি মার্কেন্ডীয় তার ভয়ঙ্কর রূপ দেখেও নিজ তপবনে সবটা বুঝতে পারলেন। হেমামালি কাঁদো কাঁদো হয়ে মহর্ষির পায়ে আছড়ে পড়ে নিজের সব দোষ স্বীকার করল এবং মুক্তির উপায় চাইল। তখন দয়ালু মহর্ষি বললেন, হে যক্ষ, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করো। ভগবান শ্রীহরির কৃপায় এই একাদশীর প্রভাবে তোমার কুষ্ঠরোগ তো বটেই, তোমার সমস্ত পাপ নিরাময় হয়ে যাবে। যুধিষ্ঠির ভক্তি গদগদ কণ্ঠে বলেন, আহা, কি করুণাময় শ্রীহরি! তাহলে কি হেমামালি এই ব্রত পালন করেছিল? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ যুধিষ্ঠির, মহর্ষির উপদেশে হেমামালি পূর্ণ ভক্তি ও উপবাসের মাধ্যমে যোগিনী একাদশী ব্রত পালন করল। আর আশ্চর্যের বিষয় হলো, এই ব্রতের প্রভাবে তার কুষ্ঠরোগ নিমেষেই দূর হলো। সে তার আগের সেই সুন্দর দিব্য রূপ ফিরে পেল এবং পুনরায় স্বর্গলোকে ফিরে গিয়ে নিজের স্ত্রীর সাথে মিলিত হলো। হে ধর্মরাজ, এই যোগিনী একাদশী এতটাই শক্তিশালী যে নিয়ম মেনে এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য হয়, সেই একই পুণ্য লাভ হয়। এই ব্রতকথা যে ভক্তি ভরে শ্রবণ করে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। প্রিয় ভক্তমণ্ডলী, আপনারা শুনলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে নিঃসৃত সেই মহিমা। তাই আসুন আমরা সবাই কায় মন বাক্য শ্রীহরিকে স্মরণ করে এই যোগিনী একাদশীর ব্রত পালন করে। আর যারা উপবাস করতে পারবেন না তারা অত্যন্ত এই দিনটিতে অন্যের নিন্দা, মিথ্যা কথা এবং আমিষ আহার বর্জন করে কেবল ভগবানের নাম স্মরণ করবেন। তার আগে অবশ্যই শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে। বিশেষ করে মনে রাখবেন, ব্রহ্মা মুহূর্তে বা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। ভগবান শ্রীবিষ্ণুর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা, ফুল, ধূপ ও মিষ্টি নৈবেদ্য দিয়ে ভক্তি ভরে পুজো করবেন। খাদ্যের নিষেধ, একাদশীর দিন অন্ন, ডাল, গম বা যে কোনো প্রকার শস্য জাতীয় খাবার এবং আমিষ সম্পূর্ণ বর্জনীয়। যারা সম্পূর্ণ উপবাস বা নির্জলা থাকতে পারবেন না তারা কেবল ফল, দুধ, সাবু বা আলু সিদ্ধ খেতে পারেন। সারাদিন মিথ্যা কথা বলা, রাগ করা বা অপরের নিন্দা করা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। ব্রহ্মচর্য পালন করতে হবে। সারাদিন অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীহরিকে ভোগ নিবেদন করে সাধ্যমতো দরিদ্র বা ব্রাহ্মণকে কিছু দান করে ব্রত ভঙ্গ বা পালন করুন। আর অবশ্যই পালনের সময়টি রয়েছে। যে সকল ভক্তরা 10 জুলাই শুক্রবার এই একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই ঠিক পরের দিন দ্বাদশীতে 11 জুলাই শনিবার ব্রতের পালন করবেন, সকাল 5টা থেকে শুরু করে 9:28 মধ্যে। আর অবশ্যই যারা 11 জুলাই শনিবার এই ব্রতটি পালন করেছেন তারা 12 জুলাই রবিবার এই যোগিনী একাদশীর ব্রতের পালন করবেন, সকাল 5:03 থেকে শুরু করে 9:40 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। অবশ্যই সকল ভক্তরা শ্রবণ করলেন যোগিনী একাদশী 2026 সালে 2 দিন কেন পালন হচ্ছে। প্রিয় কৃষ্ণ ভক্তগণ,
দেখতে দেখতে আমরা আজকের এই পবিত্র যোগিনী একাদশীর ব্রতকথার একদম শেষে চলে এসেছি। আশা করি পরম করুণাময়ের এই লীলা কথা আপনাদের মনকে শান্তিতে ভরিয়ে দিয়েছে। আমরা চাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী এবং শাস্ত্রের কথা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দিতে। আপনিও যদি আমাদের এই ভক্তিপূর্ণ পরিবারের একজন হতে চান তবে নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভগবান আপনাদের সহায় হন আর অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।